আল্লাহ নবী বললেন বাবা বেলাল। আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল কি আমল করো বাবা বেলাল, বাবা বেলাল কি আমল করো বাবা। হযরতে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলে বাবা বেলাল জীবনে কি আমল করো বাবা বেলাল, আল্লাহ তোমার আমলে এত খুশি হয়ে গিয়েছে বাবা বেলাল, কাল জান্নাতে যদি কেউ আগে যায় বাবা বেলাল তুমি আগে জান্নাতে যাবে। জোরে বলেন, আরো জোরে হবে না? হযরতে বেলালের চোখে পানি চলে এসেছে। আল্লাহ নবী বলে বাবা বেলাল, ও বাবা বেলাল কি আমল করো বাবা। হযরতে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল বেশি আমল করতে পারি না, বেশি ইবাদত করতে পারি না, তবে হুজুর আমি যখন ওযু করি ওযু করে নিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি জীবনে ছাড়ি না। আল্লাহ নবী বলল বাবা বেলাল, ও বাবা বেলাল তোমার আল্লাহ ওই আমলে এতটা খুশি হয়ে গিয়েছে আল্লাহ তোমাকে সব থেকে আগে জান্নাতে দেবে। জোরে বলেন, আরো জোরে হবে না? বেলালের কথা বললে বুক ফেটে যায়, সব সাহাবাদের কথা বললে মায়া লাগে, তবে বেলালের কথা শুনলে খোদার দিকে চেয়ে বলেন আলাদা একটা মায়া লাগে না লাগে না? বলেন, কথা বলেন বলেন বলেন। অন্য অন্য সাহাবা আছে সব ঘটনা শুনি, কিন্তু যেই হযরতে বেলালের কথা শুনি মনে একটা যেন ছাক করে, যেমন এখানে যদি কেউ দিশলাই মেরে দেয় ছাক করে ওঠে না, কথা বলে না। হযরতে বেলালের কথা শুনলে একটুখানি জানটাই সাড়া দেয় না দেয় না, কথা বলে। কারণ কি বলতে পারবেন? বেলালের জুলুম, বেলালের অত্যাচার, বেলালকে যা জুলুম করা হয়েছে, ও নবী উম্মতিরা হযরতে বেলালকে যা জুলুম করা হয়েছে ওই রকম জুলুম কাউকে করলে হয়তো যদি আবু জারকে করত, আবু জার খ্রিস্টান হয়ে যেত কি আল্লাহই ভালো জানে। আবু জারকে করলে মুসলমান ধর্ম হয়তো ছেড়ে দিতাম, আমাকে নয়। এখানে যে কটা লোক বসে আছে আমার বিশ্বাস বেলালকে ইসলাম কবুল করার জন্য যে জুলুম করা হয়েছে যদি আমাদের এই মজলিসে যদি কাউকে করা হয়, মঞ্জিলাটি দেগঙ্গা থানা হাবড়া থানায় যদি কাউকে করা হয় মুসলমান ধর্মটাই ছেড়ে দেবে, কথা ঠিক না ভুল বলেন? ও আমার ভাইরা হযরতে বেলালকে এত জুলুম করা হয়েছে, বেলালের হাতে দড়ি বাঁধা হয়েছে, বেলালের পায়ে দড়ি বাঁধা হয়েছে, বেলালকে মরুভূমির বালি দিয়ে ঘিসে ঘিসে নিয়ে যাওয়া হচ্ছে। হযরতে বেলালের শরীরের চামড়াগুলো ছিঁড়ে এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে। হযরতে বেলালের আমার ভাইরা গলম বালিতে হযরতে বেলালকে টিপে ধরে রাখা হয়েছে। হযরতে বেলালের বুকে বড় বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, এত বড় বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছে কাফেররা মনে করলো আর হয়তো বেলাল বেঁচে নাই। তখনও পর্যন্ত হযরতে বেলালের হালকা হালকা করে নিঃশ্বাস চলছে। কাফেরেরা বলল বেলাল এত মার মারলাম তাও তুই মরলি না, বেলাল তোকে ছেড়ে দেবো, তুই একবার নবীর দল ছেড়ে আমাদের দলে চলে আয়। হযরতে বেলাল গরম বালিতে শোয়ানো, হযরতে বেলালের বুকে বড় পাথর চাপানো আছে, ওই অবস্থায় বলল এই মক্কার কাফেরেরা আমি বেলাল জীবন দেবো তথাপিও বেলাল নবী ছেড়ে দেবে না। আরো জোরে হবে না? আরো জোরে বললেন না? বলেন আল্লাহর দিকে চেয়ে। আমার তো মঞ্জিলহাটির ভাইয়েরা, আপনারা আমার মঞ্জিলহাটির মুরব্বী, আমার চাচা, আমার ভাইয়েরা চাচাজিরা রয়েছেন, আমার মুরব্বীরা রয়েছেন। আমি তো আপনাদের কাছে ছেলের মানুষ, মুরব্বীদের কাছে আমাদের ঘরে এই জুলুম করলে আমরা মুসলমান থাকবো? কথা বলেন। আমাদের এমনি 10,000 টাকার বান্ডিল যদি পড়ে থাকে ইমান গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ, ঠ্যাং চুলকাতে টাকা পকেটে, শুনছেন না আমার কথা?
দেখেন না একবার 10,000 টাকার বান্ডিল একটা ফেলে পরীক্ষা করে দেখেন, 1.5 মিনিটও লাগবে না, সাফ করে দেবে। কথা ঠিক বলছেন ভুল বলছি? শুধু একবার চোখটা পড়া, শুধু অপেক্ষা, ও রেখে দেবে। কথা বলে না বেশি। আমাদের ঈমান শিয়ালের মতো। শিয়ালের ঈমান পরীক্ষা করতে গেলে মুরগি ধরে রাখতে হয়। ওর ঈমান পরীক্ষা কি করবে? ঈমান ঠিক থাকবে তো নাকি শিয়ালের? এই কথা বলছে না দেখছি তো, হ্যাঁ বলছে শিয়ালের যদি ঈমান পরীক্ষা করতে চাও মুরগি রেখে দাও, ওরা একদম 12টা বেজিয়ে 13টা করে দেবে। আপনাদের অসুবিধা হচ্ছে, আমি ছেড়ে দেবো? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়াল গনেরা, ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, হযরতে বেলাল, বেলালের কথা বললে রাত রাত সময় চলে যাবে। এখনো সেই মদিনার মসজিদে আল্লাহ যদি কোনোদিন নিয়ে যাওয়া হয়, ও মঞ্জিরাটির মুরব্বিরা, আমার ভাইরা, যুবকেরা, মা বোনেরা, যদি কোনোদিন আল্লাহ মদিনায় নিয়ে যাওয়া হয়, যেদিনে নিয়ে যাবে দেখবেন এখনো হযরতে বেলালের আজান দেওয়া আর মেম্বারটা রাখা। দেখেছেন? দেখেন নে, সেই মেম্বারটা এখনো রাখা। সেই মেম্বার দেখলে কলজে ফেটে যাবে। কোল মেম্বার, যেখানে দাঁড়িয়ে বেলাল আজান দিতেন, বেলালের জবান ছিল তুতলা, বেলাল শুদ্ধভাবে কথা বলতে পারতো না। মঞ্জিরাটি গ্রামে তুতলা ছেলে আছে না নাই? একটু কথা বলে না? তুতলা মানে পরিষ্কার আমাদের মতো কথা বলে, তাই তো নাকি? তুতলা মানুষ কথা বেঁধে যায়। আল্লাহ নবীর কাছে সাহাবীরা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেলালকে মদিনার মুয়াজ্জিনের পদ থেকে চেঞ্জ করে দেন, হুজুর চেঞ্জ করে দেন হুজুর। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমার বেলাল আছে, অসুবিধে কোথাও? আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেলালের জবান হলো তুতলা। এই গল্প করিস না, বস বাবা, কচি বস। কি হলো গো? এই চটলি কি করবে? সব গায়ে চাপা দেবে নাকি? গায়ে ঠান্ডা লাগছে নাকি? চট গায়ে দেবেন? ও লোকজন বসবে, আমি জানি এতে আমি গায়ে চাপা দেবে নাকি? প্যান্ডেলটা বেশ ভালো করে, আজকে ঠান্ডা পড়ে গেছে বলেন, হালকা ঠান্ডা পড়ুক, অজ্ঞান মাস পড়ে গেল, আর কবে ঠান্ডা পড়বে? এ সময় তো ক্যাঁথা কম্বল কাঁদে, কথা ঠিক না ভুল? এখন ঠান্ডাই নেই, সব চেঞ্জ হয়ে যাচ্ছে, সময় সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে কার্তিক মাসের পড়া মানি হালকা হালকা শীত চলে আসে, এখন শীত কুতা, এখন কম্বল জ্যাকেট আগে লাগতো না, লাগতোনি, এখন লাগে, পাখা চালাতে হচ্ছে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। দয়ার নবীরে, মায়ার নবীরে, দয়ার নবীরে, মায়ার নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা তকবীর দান, নারে তকবীর। এত লোক আমি জানিনি মঞ্জিলাটিতে, এত লোকে এত কম তকবীর হবে, আমি এত ঝিম মারা শ্রোতা
এত লোক মাশাআল্লাহ, লোকটা কম আছে নাকি? কথা বলেন। আপনারা যে আওয়াজ দিচ্ছেন দূরের লোকেরা মনে করবে 10-15 জন বসে আছে, এমন আওয়াজ দেন। আর যারা যারা মনে মনে করছে এখন যাবনি, সেই কিয়াম হলে যাব, হ্যাঁ এসো দেখো। আর কিয়াম হলে একজন আছিস, কিয়াম না হলে আসবে না, কি মহা পেরেশান। জলসায় 3 শ্রেণীর লোক বসে জানেন। এক নাম্বার হলো এই আলেম ওলামা হুজুরদের ভুল ধরা, এরকম লোক আছে না? না, এই লোক আছে সমালোচনা করা। একটা আলেম, আমি আমার কথা বলি এবং সবাইয়ের কথা বলছি, একজন মাওলানা, একজন আলেম মানুষ হয়তো ওয়াজ করতে করতে কিছু ভুল 2 ঘন্টা তো বকতে হয়, বেখিয়ালে কিছু যদি বলে ফেলে, তাকে আপনি ডাইরেক্ট গিয়ে ফোন করে বলেন নাই, তাকে গিয়ে ডাইরেক্ট বলেন হুজুর আপনার এটা ভুল হয়েছে। মানুষ তো সে, কথা ঠিক না ভুল ধরে বলে, এই কি হলো রে বাবা, এই করছি কি হলো মা, কি বলছে বলো দেখি। ও আপনার তো ভালো হয়েছে মাশাআল্লাহ, আপনি খান, আপনার নাতি যখন দিয়েছে, আপনার কপাল ভালো আল্লাহ। আমাদের তো কপাল নেই, আপনার কপালে আল্লাহ দিয়েছে, খেচ্ছেন, আমাদের আইসক্রিম হয়নি। কি কথা ঠিক না ভুল? সমালোচনা করা, হয়তো হুজুরদের সমালোচনা না করলেও আবার একজন আছে কমিটিদের সমালোচনা করে, হয়তো ফ্রাইড রাইস করেছে, ওর পাতে একটুখানি যে আলুটা দিয়েছে আলুটা সেদ্ধ হয়নি, জলসা আমাকে একটা আলু দিয়েছে, সে আলু সেদ্ধ হয়নি, এরকম লোক আছে না? না। আবার এক শ্রেণীর লোক আছে আপনাদের মতো আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শোনা। আমি 1 ঘন্টা মতো ওয়াজ করছি ভাই, কার নামে কার ওয়াজ করছি? কথা বলে রাসূলুল্লাহর ওয়াজ করছি, এই শোনার জন্য অনেকজন বসে আছে না? নাই, একটু কথা বলে না। আবার এক শ্রেণীর লোক আছে তারা এখন আসবে না, তারা সেই আছে অপেক্ষায়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। শুনছেন না আমার কথা? এই অপেক্ষা তো কিছু লোক আছে না? নাই, এই অপেক্ষার লোক আরো বেশি। জলসা যদি শোনে 200 লোক, আর কিয়াম পড়ার পরে ওটা 400 হয়ে যায়, কথা ঠিক না ভুল? আপনাদের নিয়ত ভালো তো নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছাড়েন, আমি যে কথা বলছিলাম আমার ভাইয়েরা, যুবকেরা, কি গো আবার চলে এলো কেন? এখন নয় গো, আমি এটা এমনি বলিছি, এখন কি মহা বিপদ, এখন নয়। সেই একটা মনে পড়ে গেছে, সেই স্বামীর শরীর খারাপ, স্বামীর শরীর খারাপ, আর বিবির দেখে একটু মায়া লেগে গেছে, বিবির দেখে মায়া লেগে গেছে, বিবির দেখে মায়া লেগে গেছে। তো একটা পাশের বাড়িতে একটা জন্তু ঢুকে পড়েছে, শুনছেন আমার কথা? আর বিবি এদিকে নামাজ পড়তে পড়তে দোয়া চেয়েছে, আল্লাহ আমার স্বামীর আগে আমায় তুলে নেবে না। আর ওই বাড়িতে জন্তুটা ঢুকে পড়েছে, বিবি মনে করেছে আজরাইল ফেরেশতা চলে এসেছে। কথা বলে না, কাছাকাছি যখন এসছে বলছে আজরাইল আমি রোগী নয়, রোগী ওখানে শুয়ে আছে। এই শুনছেন না আমার কথা? মানে যেই কাছাকাছি হয়েছে সেই সেরম হয়েছে। তো সেই দশা আজকে আমার হলো, কথা বলেন না। ও চিন্তা করছে বেচারা আমি যে কি বিপদে পড়েছি, ও হয়তো এমনি এসেছিল আর ঠিক টাইমে চলে এসেছে। হ্যাঁ এমনি মজা করছে। উফ, আমি কি সিরিয়াস বলছি? শোনেন একটা কথা বলি, কি দেবেইরা, ওই তো ফ্রাইড রাইস আর একটু আলুর দম, ওই গরিব আর নেই যে দুটো খাবার লেগে বসে থাকবো, কথা ঠিক না ভুল যেটা বলে। বিয়ে বাড়ির দাওয়াত দিলে যাই না, ওটা মজা করে বলতে হয়। এখন লোক মানুষের বাড়ি দাওয়াত দিলেও যেতে চাই না, সেই অভাবের দিন আছে না? আল্লাহ অভাব, আপনার পাড়ায় একটা গরিব আছে আমায় দেখান তো দেখি, যে একবেলা খাওয়া হয় অপর বেলা চিন্তা হয়, যদি দেখাতে পারেন আল্লাহ জানে আমি জীবনে মাইকে মুখ লাগাবো না। একটা দেখেন, একটা যে একটা বেলা খাওয়া হবে অপর বেলা তার ভাত জোগাড় করতে চিন্তা হবে, এরকম লোক আছে?
আল্লাহ গরিব, যত গরিবই হোক ডাল ভাতের ব্যবস্থা আল্লাহ করে দেয় না দেয়নি? অবশ্যই দেয়। তাহলে ওটা এমনি মজা করে খাওয়ার জিনিস। আর এমনি সব বাড়িতে ওষুধ চলে, যা হচ্ছে আমার ডাক্তার সাহেবদের হচ্ছে। ডাক্তার সাহেবকে বলছিল, ডাক্তার সাহেব ওষুধ ছাড়া আর মানুষ বাঁচছে না। আমার এটা কথা বলেন না, এই ডাক্তার সাহেবকে দোয়া করা যাবে তো? ডাক্তার সাহেব যদি বলে হুজুর আমাকে দোয়া করেন আল্লাহ যেন আমার ব্যবসায় বরকত দেয়, আর আমি যদি বলি আল্লাহ ডাক্তারের ব্যবসায় বরকত দাও, কি হবে? কি হবে বলেন তো দেখি? তাহলে ডাক্তারের উপকার করতে গিয়ে মানুষের ক্ষতি হয়ে যাবে, তাহলে কি হবে? হ্যাঁ, ডাক্তারকেও দোয়া করতে হয়। কি দোয়া? আমরা ওষুধের দোকান উদ্বোধন করি, আমরা আমাকে কত আমাকে দোয়া করতে নিয়ে গেছে হুজুর। আমার মনে আছে আমার তালতলা হাটে শক্তি ডাক্তার বলে মারা গেছে, তিনার চেম্বারটা যখন উদ্বোধন হয় মেজ হুজুর কেবলাকে দিয়ে 2002 সালে উদ্বোধন করিয়েছিল, ইন্তেকালের কয়েক মাস আগে। আমার পরিষ্কার মনে আছে, তখন আমার ভালোই জ্ঞান হয়ে গেছে। শুনছেন না আমার কথা? 2024 বছর 25 বছর হতে যাচ্ছে ঘটনা। আমার পরিষ্কার, আমার তখন বেশ আমি বড় পড়াই, তখন আমার ভালো রকম তখন জ্ঞান হয়ে গেছে। তাহলে কে উদ্বোধন করতে গেলেন? মেজো হুজুর। ডাক্তারদেরও দোয়া করতে হয়। কি দোয়া? আল্লাহ ডাক্তারের দ্বারাই যেন মানুষের উপকার হয়। কি কথা ঠিক না ভুল? যেমন নেতাদের ঘরে দোয়া করতে হয়, আল্লাহ নেতাদের দ্বারাই যেন মানুষের উপকার হয়, সেরকম ডাক্তারকেও দোয়া করতে হয়। দোয়া সবাই কি করতে হয়? মোমেন মোমেনের জন্য দোয়া করবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী উম্মতিরা, আমি যে কি বলছে দেখ না পেছি, কি বলছেন? কি ও থাকাই বস বস বস। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, হযরতে বেলালের জবান তুতুলা, হুজুর আজান দিতে গিয়ে আজান বেলালের বেঁধে যায়। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, তুমি আর মদিনার মসজিদে আজান দেবে না বাবা। নবী মানা করলেন, বাবা বেলাল তুমি আর আজান দেবে না। আচ্ছা বলেন, হযরতে বেলাল শুনবে না শুনবে? নবী বলেছে বলে কথা। আল্লাহ নবী বলল, বাবা বেলাল তুমি আর মদিনায় আজান দেবে না বাবা। হযরতে বেলাল আর আজান দিল না। ফজরের আজান অন্য সাহাবী দিলেন। ফজরের আজান হয়ে গেল, হযরতে জিবরাইল ফেরেশতা নবীর সামনে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, ভাই জিবরাইল এমন সময় কি খবর? হযরতে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে কি মদিনায় এই ফজরের আজান হয় না? আল্লাহ নবী বলল, ভাই আজান হয়েছে, তবে আমার বেলাল আজান দেয়নি। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে, যাও আমার নবীকে গিয়ে বলো আবার যেন বেলাল আজান দেয়। কেননা বেলাল যতক্ষণ না আজান দেবে আমি আল্লাহ সকাল করব না। আমি আল্লাহ যদি সকাল করি, বেলালের আজানে সকাল করে দেব। আরো জোরে হবে না? আরো জোরে বললেন না? আরে তাকবীর। হযরতে জিবরাইল বললেন যে আল্লাহ বলেছে বেলাল যতক্ষণ, আবার আজান হলো জানেন, দ্বিতীয়বার আবার আজান হলো। আজান কবার হয়? কথা বলে না, কিন্তু আল্লাহ বলছেন আবার আজান দিতে, যতক্ষণ না বেলাল আজান দেবে আমি আল্লাহ সকাল করবনি। আমি আল্লাহ যদি সকাল করি, বেলালের আজানেতেই সকাল করব। জোরে বললেন না? কেন?
আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, মেরাজ যারা অস্বীকার করবে তারা হলো মুসলমান নয়, বেঈমান। যদি কেউ বলে নবীর মেরাজ মিথ্যে, তার ঈমান চলে যাবে। কথা ঠিক না ভুল? কেন? মেরাজিতি নামাজ, কথা ঠিক না ভুল? কথা বলছে না। মেরাজিতি রোজা, সব তো এনেছিলেন নাকি? আজকে যদি বলে সব মিথ্যে কথা, বানোয়াট। নবীর মেরাজ স্বপ্ন নয়, নবীর মেরাজ হলো শরীরে। শুনছেন না আমার কথা? নবীর মেরাজ কিসের? শরীরে। যেমন আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন। চশমা যারা পড়ে আছে তাদের একটা কাঁচ মাঝখানে গার্ড আছে। এই যে বিনা চশমায় আমি আপনাদের দেখছি, বিনা চশমায় যারা আমাকে দেখছে, এই রকম আল্লাহ তার নবীকে দেখছে, নবী আল্লাহকে দেখছে। জোরে বলেন, আরো জোরে হবে না? আরো জোরে বললেন না? পানি এনে দেবেন ভাই।